18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি তুঙ্গ গৃহে প্রবেশ করছে। আর এই তুঙ্গ গৃহে প্রবেশ করার কারণে কুম্ভ রাশির ব্যক্তিদের বিকল্প চিন্তাভাবনা করতে হবে। আপনি যদি বিকল্প চিন্তাভাবনা করেন তবেই কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করছে এবং কর্কট রাশিতে প্রবেশ করছে। কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির উচ্চ গৃহ এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে 3রা ডিসেম্বর 2025। কুম্ভ রাশির ধনপতি এবং একাদশপতি এই দেবগুরু বৃহস্পতি। এই ধনপতি এবং একাদশপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান মোটেও শুভ নয়। দেবগুরু বৃহস্পতি যেভাবে অবস্থান করে সেভাবের বৃদ্ধি ঘটায়, কিন্তু দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেই সমস্ত জায়গা অমৃতের সময় ফল প্রদান করে থাকে। কাজেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ, কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে প্রবেশ করছে, কাজেই কিছু ক্ষেত্রে তো আপনাকে সাবধান থাকতেই হবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে প্রবেশ করে আপনার শারীরিক সমস্যা বাড়াবে। কাজেই শারীরিক দিক থেকে আপনাকে কিছুটা হলেও সচেতন থাকতে হবে। টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ারে অনীহা করা যাবে না। এমনকি শরীর স্বাস্থ্য খারাপের কারণে আপনাদের খরচ অনেকটাই বাড়বে। প্রধানত পেটের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ছোটোখাটো চোট আঘাত পাওয়া, দুর্ঘটনার যোগ রয়েছে। একটু সতর্ক থাকতে হবে। এই সময় কোনো ঋণ নেওয়া যাবে না বা কাউকে অর্থ ধার দেওয়া যাবে না। আপনি যদি আগে থেকেই ঋণের মধ্যে জড়িয়ে থাকেন তবে সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আর আপনি যদি বড় ঋণের মধ্যে পড়ে গিয়ে থাকেন তবে অবশ্যই ঋণ মুক্তি কবচ ধারণ করুন। এই সময় আপনি যদি কাউকে অর্থ ধার দেন তবে সেই অর্থ আটকে যাবে, ফেঁসে যাবে। সেই অর্থ ফেরত পেতে অনেকটা সময় আপনাকে অতিবাহিত করতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে চিন্তাভাবনা করবেন। প্রয়োজনে জীবনসাথী, শুভচিন্তক অথবা জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই করে নেবেন। এই সময় আপনার পুরনো শত্রুতা বৃদ্ধি পাবে। কাজেই যেই সমস্ত পুরনো শত্রু রয়েছে বা গুপ্ত শত্রু রয়েছে তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। যদিও কিভাবে শত্রু থেকে নিস্তার পাবেন তার রাস্তাও দেখিয়ে দিবে দেবগুরু বৃহস্পতি। কারণ আপনাকে মনে রাখবেন, সমস্যা আসে সমাধানের হাত ধরে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মভাবে। আর আমি আগেই জানিয়েছি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে যে ভাবে পড়বে সেই সেই ভাব অমৃতের সমান ফল প্রদান করবে। কাজেই যারা বেকার রয়েছেন, চাকরির সন্ধানে রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির দারুণ সুযোগ আসতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন। কাজেই এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন। সুযোগ আসবে, সুযোগ হাতছাড়া করবেন না। এছাড়াও যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পেতে চলেছেন। আর যারা আগে থেকেই চাকরি করছেন তাদের উদ্দেশ্যে জানাবো, কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হবে আর যার কারণে বেতন বাড়বে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই জানাবো, আপনাদের মাথায় ইউনিক কোনো চিন্তাভাবনা আনতে হবে। আপনি যদি ইউনিক বা বিকল্প চিন্তাভাবনা আনতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবসা করতে পারেন তবে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে।
বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন, ফাস্ট ফুডের ব্যবসা করছেন, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করছেন, যারা স্বর্ণ ব্যবসায়ী, তাদের জন্য এই দেবগুরু বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ যাবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবে, আর দ্বাদশ ভাব খরচের ভাব। কাজেই এই সময় আপনার খরচ বাড়বে, বুঝে সুঝে খরচ করতে হবে, অযথা বেশি খরচ করবেন না। আর যদি বেশি খরচ করেন তবে সমস্যা কিন্তু আপনার বাড়বে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে আপনাকে সচেতন থাকতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। সন্তানের শরীর স্বাস্থ্য এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্যের বিষয়েও আপনাকে সচেতন থাকতে হবে। তবে যারা বিদেশ যেতে চাইছেন বা যারা বিদেশ থেকে নিজের দেশে ফিরতে চাইছেন, তাদের জন্য 18ই অক্টোবর টু 3রা ডিসেম্বর সময়টি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রের জন্য, শিক্ষা জীবনের জন্য বা চিকিৎসার জন্য যে কারণেই বিদেশ যেতে চান না কেন, বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবেই আসবে। এছাড়াও যারা বিদেশের সাথে সঙ্গতি রেখে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ইনকাম কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ধনভাবে, কাজেই আপনার ইনকাম বাড়বে, পাশাপাশি খরচও বাড়বে। খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এই সময় আপনার মুখের ভাষায় মধুরতা বৃদ্ধি পাবে। পরিবার, আত্মীয় স্বজন, কুটুম্বের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে। এমনকি শ্বশুর বাড়ি থেকে আপনি কোনো না কোনো রকমভাবে বড় গিফট পেতে পারেন। এই সময় আধ্যাত্মিকতার উন্নতির সময়, কাজেই ধর্মের দিকে মনোনিবেশ করবেন। সর্বোপরি যেই বিষয়টি সবথেকে গুরুত্বের সাথে দেখতে হবে সেটি হলো আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে। দেবগুরু বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করছে, তার ডিগ্রিগত মান কত। যদি এই সমস্ত কিছু দেখা যায় তবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়া যায় এই গোচর আপনার জন্য কেমন হবে। কিন্তু আপনার যদি রাশি কুম্ভ হয় এবং যদি দেখেন তেমন কোনো শুভ সূচনা হচ্ছে না, কোনো ক্ষেত্রেই আপনি তেমন সুযোগ সুবিধা পাচ্ছেন না, তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন প্রথমে জন্মছক বিচার করান, তারপরে আপনি জেনে নিন কোন অশুভ গ্রহের দোষের কারণে আপনার জীবনে উন্নতি আসছে না। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। আপনার জীবনে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।